আমাদের হনুমান মন্দির দর্শন করা হয়ে গেছে। তো এত ভিড় থাকার কারণে না প্রথমে এখন আমরা ঢুকতে পারলাম না, ওটা আমরা পরে ঢুকবো বলতে গেলে যদি যখন একটু ফাঁকা হয় তখন চেষ্টা করব ঢোকার জন্য। আর দেখতে পাচ্ছ এখানে না একটা খুব সুন্দর নিয়ম, সেটা হচ্ছে মানে সবাই আর কি এত সুন্দর করে হুইল চেয়ার পরিষেবা দিচ্ছে, সেটা আর বলে বোঝাবার মতন না। মানে অনেক সিনিয়র সিটিজেন বা বয়স্ক লোকরাও তো তীর্থ করতে বেশিরভাগ সময় আসে, তখন ওই হুইল চেয়ারটা তাদের একমাত্র সঙ্গী হয়। তো যাই হোক, তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে থাকো। আর এখানে না প্রত্যেকটা এই এই যেহেতু এটা রামের জন্মস্থান, সেহেতু এখানের প্রত্যেকটা বাড়ি বা প্রত্যেকটা কিছু না ওই একটু রাজা রাজমহলদের যে আদলে তৈরি, ঠিক অনেকটা ওই টাইপেরই। তো বুঝতেই পারছো দেখে। এইটা আমরা আরও সাইট সিন কিছুটা যাচ্ছি, সেটা হচ্ছে সীতার বাড়ি দেখতে যাব, মানে সীতা যেখানে বসবাস করতেন সেখানে যাব। আরও একটা এক্সাইটিং ভিডিও আসবে, সেটা পরে। একটা রাজপ্রাসাদ তোমাদের সাথে শেয়ার করব, সেখানে নাকি কান পাতলে এখনও সীতার ঝুমুরের মানে পায়ের যে ঝুমুরটা রয়েছে না, সেটার আওয়াজটা এখনও তোমরা পাবে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পার্ক মতন, মানে বাচ্চারা রয়েছে খেলা বা যারা যারা ফটো সেশন করতে চাইছে, ওইটার সামনে একটা স্ট্যাচু মতন করা রয়েছে, ওইখানে অনেকে গিয়ে ফটো সেশন করছে। আর এই দেখো কি সুন্দর দেখতে। আমরা চেষ্টা করছিলাম ওঠার, কিন্তু অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে পায়ের হাতের এত পা ব্যথা, সে আর কি বলবো, সে আর বলে বোঝাবার মতন নয়। উঠবো কিন্তু ওটা পরে, আমরা তো আরও একদিন থাকবো, তো তখন আমরা উঠে দেখবো। আর দেখতে পাচ্ছ যেখানেই যাবে সেইখানে এই হচ্ছে রামের ছবি বা ফটো। চলো তোমরা পরপর আরও ব্লগ আসতে চলেছে, কেউ ব্লগগুলো মিস করো না, দেখতে থাকো। আর সাবস্ক্রাইব করে দাও ঝটাপট করে। আর আমরা কিন্তু বেশ ভালো ঘুরছি। আর হ্যাঁ, এর পরেও কিন্তু একটা এক্সাইটিং জায়গায় আমরা যাব, সেখানের ব্লগগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। কেউ কিন্তু মিস করো না, দেখতে থাকো। অরিজিনাল ভয়েসটা দেখতে থাকো। এইবারে আমি কিন্তু আমার নিজের ভয়েসটাকে ক্রচ করে দিচ্ছি। টাটা, সবাই ভালো থাকো আর খুব সুস্থ থাকো। এখন কত সুন্দর সিস্টেম, এটা ওটা বেরিয়ে গিয়েছে। বাহ, কি সুন্দর লাগছে দেখুন। খুব সুন্দর একটা জায়গা। চলো এখন ব্লগটা এখানে বন্ধ করি, আবার পরে তোমাদের দেখাবো। টাটা।